ঘুরাইয়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াটার কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কত আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم. وقال تعالى أولئك كالأنعام بل هم أضل. صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন
অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে। এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। বেহেশতের বাগানের মধ্যে আমাদেরকে আসার, বসার, দ্বীনি আলোচনা করার, শোনার তৌফিক আল্লাহ দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, যদি আমার পক্ষ থেকে তোমরা নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আরো বাড়াইয়া দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও, অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামার ভিতরে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে করে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত আছে। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত আছে। কেউ দুনিয়ার বিভিন্ন হারাম কাজের ভিতরে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল, ইচ্ছে করলে মাহফিলে আসতে পারতো। সুযোগ থাকার পরেও তারা কি মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝ দান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হইছি, বাবার দরবারে আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই মুখ খুলে বলে নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো শক্তি নাই যে কাউকে, তার মুরিদদেরকে নাজাত করে জান্নাতে নিতে পারবে। এরকম পীর তো ভালো কথা, বাবারও ক্ষমতা নেই। যদি পারতই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় অলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকেও আসছিল? আসবে কোনদিন? আসেও নাই, আসবে না। তা আল্লাহ রাসূল দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুন ইজিন আফসাকে মিনান নার। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো,
জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে দিয়ে আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন মুরব্বী, এমন কোন দলের নেতা নেত্রী আছে, এমন কোন ওস্তাদদের ওস্তাদ আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? আসতে কয় যেরকম পারবে, যেরকম পারবে, পারবে না। তাহলে বলতে পারেন হুজুর পীরের কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি চিটাগাংয়ের রাস্তা চেনেন না, যে আপনাকে চিটাগাংয়ের রাস্তা দেখাবে সেই হইল পীর। কথা ঠিক কিনা? ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন পীর যে পথ দেখাবে, কিসের পথ দেখাবে বলেন? জান্নাত এবং জাহান্নামের পথ। কথা ঠিক না বেটি? কোন কোন কাজ করলে তুমি জান্নাতে যেতে পারবে, আর কোন কোন কাজ করলে তুমি ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে চলে যাবে, এইটা দেখাবার দায়িত্ব হলো মুরব্বী বা পীরের। কথা ঠিক কিনা? এখন জান্নাত এবং জাহান্নামের রাস্তা যে দেখাবে, নিজের মন গড়া ইচ্ছা মতো দেখাতে পারবে না। এই না পারার কারণ কি তাও আমাদের জানতে হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা? মুখ খুলে বলেন, বলেন। একটা কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, বলেন। আর একটা আল্লাহ হাবিব সাহাবায়ে কেরাম মিল্লা সুন্নাহ। কথা ঠিক না বেটি? এক কথায় যেই পীর বা যেই মুরব্বী কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে আমাকে পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে সে যে হোক, যদি বাপ মাও হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসেন, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন এবং সে অনুযায়ী চলবেন। আর যখনই কোরআন এবং হাদিসের বাহিরে আমি কোনো পথ দেখাবো, তখন আমার থেকে আপনাদের শরীরে ভাইগে যাওয়া অজীব। কি পুরান মুজাহিদরা মনে আছে তো? কি মনে আছে? হ্যাঁ, তাহলে বোঝা গেল পীরের কাজ কি? বলেন, কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। বলেন, ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিলে মাকসুদ অর্থাৎ উদ্দেশ্যে পৌঁছাবার মালিককে আল্লাহ। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, নবী কি আর আসবে? নবী কি শেষ নবী না? আসতে কয়। আচ্ছা, কোরআন কারীমের ভিতরে এখনো পরিবর্তন আসবে? হাদিসের ভিতরে আসবে? তাহলে কোরআনেও পরিবর্তন নাই, হাদিসেও নাই, নবীও আসবে না। কথা ঠিক কি? বিদায় হজের ভাষণ জাবালে রহমতের উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শরীফ তেলাওয়াত কইরা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রায় 1 থেকে 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম তখন উপস্থিত ছিল। এই সাহাবা কাকে বলে জানেন তো? বলেন, ঈমান সহকারে
স্বচক্ষে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এদের সংখ্যা প্রায় 1 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে দিন কি? মুখ খুলে বলেন পরিপূর্ণ, আবার বলেন পরিপূর্ণ। তাহলে দিন পরিপূর্ণের অর্থ কি? দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক আছে না, আর হবে না। তাহলে দিন কি? বলেন পরিপূর্ণ। এখন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। দিন কিন্তু পরিপূর্ণ। আর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, এখন তোমরা দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢুকে যাও। দিনের ভিতরে আবার কোন? যেমন একটা উদাহরণ, আপনি মসজিদের ভিতরে এক পা রাখছেন, আর এক পা যদি বাহিরে থাকে, কেউ বলবে লোকটা পুরা মসজিদে ঢুকছে? কেউ বলবে লোকটা পুরা বাহিরে? বলবে কি পুরা মসজিদেও না, পুরা বাহিরে, মাঝামাঝি। 2 পা দিয়ে যখন মসজিদের ভিতরে ঢুকবে তখন বলবে লোকটা পুরা মসজিদে ঢুকছে। 2 পা দিয়ে বের হবে, লোকেরা বলবে লোকটা পুরা মসজিদ থেকে বের হয়েছে। কথা ঠিক? দিন পরিপূর্ণ। দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা ঢোকার জন্য বলছেন। বর্তমানে দিন বা ইসলাম অন্ধের হাতি দেখার মতো হয়েছে। কার হাতি দেখা? অন্ধের হাতি দেখা, বুঝলেন? এই অন্ধকে চক্ষু দিয়ে দেখে? হ্যাঁ, শখ জাগছে হাতি দেখবে। চাইর অন্ধ, কই অন্ধ? চাইর অন্ধ হাতি দেখার জন্য গেছে, যাওয়ার পরে এখন আর তো চক্ষু দিয়ে দেখে না, হাত দিয়া তোগাইয়া মোগাইয়া। একজনে পাইছে হাতির সুর, আর একজনে পাইছে হাতির পা, আর একজনে হাতির কান, আর একজনে হাতির শরীর। এবং যে যেভাবে পাইছে মন্তব্য তো তাই করছে। একজনে হাতির সুর, সে বলতেছে হাতি তো লম্বা কাশির মতো মোটা। হাতির সুর লম্বা কাশির মতো মোটা না? আর একজনে পা পাইছে, সে বলতেছে হাতি তো খাম্বার মতো মোটা। হাতির পা এরকম মোটা না? আর একজনে কান পাইছে, সে বলতেছে হাতি তো কুলার মতো চ্যাপটা। হাতির কান অনেক চ্যাপটা না? আর একজনের শরীর পেয়েছে, শরীর, সে মন্তব্য করতেছে হাতি তো ঘরের মতো। সাইড অন্ধ হাতি দেখে আসছে। এখন একজন আর একজন অন্ধ জিজ্ঞাস করে, এই হাতি কেমন দেখলি? যে তো ওই রশি দেখছে কাশি সুর, সে বলতেছে হাতি দেখলাম লম্বা কাশির মতো মোটা। আর একজন বলে দেখো না এই কিচ্ছুই, হাতি তো খাম্বার মতো মোটা যে পা দেখছে। আর একজন বলে তুই দেখো না কিচ্ছুই, হাতি তো কুলার মতো চ্যাপটা। কি দেখছে? কান। আর একজন বলে হাতি তো ঘরের মতো, তোরা কিচ্ছুই দেখো নাই যে শরীর দেখছে। ঝগড়া বাজছে? আসতে বলে চোখ খোলা ব্যক্তি পাশ দিয়ে যায়, বলে এই তোরা ঝগড়া করিস কেন? তখন একজনে বলে ভাই আমি তো হাতি এরকম দেখলাম, ও বলে আর এক রকমের। ও বলে আমি দেখলাম এরকম, ও বলে আর এক রকমের। চোখ খোলা ব্যক্তি বিষয়টা বুঝতে পারছে যে আসলে আর তো চক্ষু দিয়ে হাতি দেখে নাই, দেখছে তো হাত দিয়ে। তা যে যেভাবে দেখছে সেইভাবে মন্তব্য করছে। এখন চক্ষুওয়ালা ব্যক্তি বলতেছে তোরা ঝগড়া করিস না, আসলে পূর্ণ হাতি তোরা কেউ দেখো নাই, ওই চাইরু জিনিস মিলে তার নাম হইল হাতি। কথা ঠিক কিনা? দিন পরিপূর্ণ। দিনের ভিতরে আল্লাহ পুরো ঢোকার জন্য বলছেন, কিন্তু বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা, তারা কিন্তু অন্ধের হাতি দেখার মতো ইসলাম মানে এবং সেই অনুযায়ী প্রচার করে।
কথা ঠিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক 4টা কাজ ছিল। কয়টা? 1 নম্বর দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বর তাজকিয়া নফস, 4 নম্বর জিহাদ। এই 4 জিনিস মিলা তার নাম হলো দিন। কথা ঠিক কিনা? দাওয়াত যদি আপনি না দেন, দিন সম্পর্কে মানুষ জানবে কিভাবে, দিনের মধ্যে আসবে কিভাবে? দাওয়াত দেওয়া লাগবে। আসতে কয় এক শ্রেণী আমার বাজানরা দাওয়াতের মধ্যে ওদিকে তালিম, এটা যে ফরজ। নামাজের ভিতরে যদি আপনার তেলাওয়াত সহি না হয়, নামাজ হবে? হ্যাঁ, এই সহিভাবে তেলাওয়াত করা ফরজ না? হ্যাঁ, অনেকে বহু বছর মধ্যে মুরিদ হয়ে গেছে। ওদিকে যখন নাকি তার নামাজের জন্য বলা হয় যে একটু তেলাওয়াত করেন, তো তখন দেখবেন ফাতিহা পড়তে যাই মনে হয় দাঁত মুখ ভেঙে ফেলায়। আছে না নাই? আছে। এই আল্লাহর বান্দারা, আরবি অক্ষর এবং টানের মধ্যে অর্থের পরিবর্তন হয়ে যায়। কথা বলছেন? যেমন বাংলাদেশের ভিতরে ফ্যাসিস্ট, আওয়ামী ফ্যাসিস্টদের পালাইছে 5ই আগস্ট। হেই, ওই দলীয় এক নেতা বলছিল, আমার বাপের জানাজা নামাজ হুজুর গো লাগবে না, ও আমি ভরাইতে পারবো। এটা তো ভালো কথা। পোলা যদি বাপের জানাজা নামাজ পড়ায় খারাপ কথা কয় না, কিন্তু কি পড়াইবে হ্যাঁ তো বুঝতে হইবে। কথা ঠিক। ওই ফ্যাসিস্ট সরকার এক মন্ত্রী বলছিল, তার নেতা শেখ মুজিবুর রহমান তার ব্যাপারে দোয়া করতে যাইয়ে বলছিল, আল্লাহ আমার নেতার জন্য জাহান্নামের মধ্যে আপনি একটা উঁচু স্থান দান করিলে। হ্যাঁ, নেতা জাহান্নামের ভিতরে উঁচু স্থান দান করবে। এইরকম দোয়া যদি কয় তাহলে তো আগেই তো ঠেললে মিললে যায়। জোরে বলে কথা ঠিক নেবে। ও যদি নামাজ পড়ায়, এবার কবে জাহান্নামে পাঠাইবে মাওলাই ভালো জানে। জোরে বলে কথা ঠিক নেবে। ঠিক বলছিলাম, আরবি অক্ষর টানের ভিতরে অর্থ কি হয় পরিবর্তন। যেমন আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন না? আচ্ছা, এই লা টানতেছেন না? লা যদি নাটাই না পড়েন, অর্থ হইবে আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে। দেখেন অবস্থাটা বুঝেন। একটু টানের ব্যাসকমের কারণে অর্থের পরিবর্তন। এর জন্য আপনার নামাজের ভিতরে সূরা যদি সহি না হয়, আপনার নামাজ হয় না। কথা ঠিক। আপনার যদি কোনটা হারাম কোনটা হালাল এইটা যদি না জানেন, আপনি চলবেন কিভাবে? এই জন্য ইলম শিক্ষা করা ফরজ। আসতে কয় ইলম শিক্ষা করা কি? এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, চরমনাইয়ের কোন মুজাহিদ মূর্খ থাকতে পারবে না। চরমনাইয়ের প্রত্যেকটা মুজাহিদকে আলেম হইতে হবে। এখন অনেকে মনে মনে বলতে পারে, হুজুর অনেকে তো আমরা বুড়ো বয়সে চরমনাই গেছি, হুজুর এই মাদ্রাসায় মুখে এমনি আলেম মুখে এমনি। দাওরা হাদিস কামেল পাশ করার নামই শুধু আলেম না, আমল করার জন্যে যতটুকু এলেম দরকার অতটুকু শিক্ষা করার নামই হলো আলেম। আসতে বলে কথা ঠিক কিনা? আল্লাহর রহমতে এই জন্যই দেখছেন, আল্লাহ কিন্তু ফজলুল রহমতুল্লাহ আব্বাজান তিনি কিন্তু মুরব্বীদেরকেও আলেম বানাবার জন্যে বয়স্ক ট্রেনিং কোর্স প্রতিষ্ঠিত করে গেছে না? আসতে কয় সর্বনাই বিভিন্ন কায়দায় তালিম তরবিয়ত 15 দিন ব্যাপী হয় না? এরপর হালকা জায়গায় তালিমের ব্যবস্থা সাপ্তাহিক করে নাই। কিসের জন্যে? আলেম হওয়ার জন্যে। কি হওয়ার জন্যে? এই যে দেখেন আমাদের সর্বনাইতে আমারও স্যার ছিল, বিএসসি স্যার, বুঝলেন? ওই সময় সে ফার্স্ট ক্লাস পাইছিল। তো ওই সময় ফার্স্ট ক্লাস পাওয়ার তার তো বিরাট অফিসার হওয়ার কথা, কিন্তু সে বাদ দিয়ে যে সর্বনাই মাদ্রাসা সাধারণ একজন শিক্ষক হয়েছে, অঙ্ক টিচার। এই ওদিকে পড়ছে ইংরেজি বাংলা লাইনে, কিন্তু তার উপাধি ছিল বিএসসি মুফতি। কি মুফতি? বিএসসি মুফতি, বুঝলেন? অর্থাৎ যে কোনো মাসালা তার কাছে যে জিজ্ঞেস করলে ঠাস ঠাস করে উত্তর।
পড়ছে কিন্তু বাংলা ইংরেজি, কিন্তু দেখেন কিভাবে সে এলেম আয়ত্তে নিয়ে আসছে। এটা গুরুত্ব দেশে দেখেই তো পারছে। আমি গেছিলাম চুয়াডাঙ্গা, মনে আছে, ফজরের নামাজ, তা মসজিদের মধ্যে তা মাদ্রাসার যে মোহতামিম বা কেউ পড়াইবে, কিন্তু হঠাৎ দেখি একজন আমাদের মুজাহিদ, আলেম না, হেরা দেশে ইমামতি করতে। এখন আমার ভয় ধরিয়ে গেছে যে নামাজটা নষ্ট হয় কিনা, আল্লাহ জানে, কথা বুঝছেন। কিন্তু আল্লাহর বান্দা যখন ফজরের তেলাওয়াত করলো, কলিজা ঠান্ডা হয়ে গেছে। ওদের কিন্তু আলেম হয় নাই, কিন্তু তার তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা। এই জন্য সহিভাবে তেলাওয়াত নামাজের ভিতরে ফরজ ওয়াজিব না সুন্নাত? বলেন ফরজ। এই আপনি অনেকে যদি মাসালা ফরজের ব্যাপারে যদি না জানেন, তাহলে আপনি আমল করবেন কিভাবে? এটা ইলম অর্জন করা লাগবে না? 3 নম্বর, তাজকিয়া নফস। বর্তমানে সরকার এই যে সংস্কার করতে আছে, প্রস্তাব চাইছে, এর ভিতরে তাজকিয়া নফসের ব্যাপারে ওরা তো এইভাবে বলে নাই, আত্মশুদ্ধি দরকার। আসতে কয়, হ্যাঁ হয় শুদ্ধাচার, শুদ্ধাচার বুঝেন নাই? এটা বাহ্যিক না, ওই ওই ভিতর। আমি আপনাদের সামনে আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ কি কয়? যত মাখলুকাত আমি সৃষ্টি করছি, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা মানুষ, সৃষ্টির সেরা, খুশি না বেজার? একটু আসতে পারে, খুশির খবর তো আসতে, খুশি না? কিন্তু খুশি তো হওয়ারই কথা, আমরা সর্বশ্রেষ্ঠ সম্মানিত। কিন্তু এরপরে যে আমি আয়াত তেলাওয়াত করছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। জোরে বলে নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন যে আর এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ার না, তার চেয়েও খারাপ। এরপর আল্লাহ বলতেছেন শুধু চতুষ্পায় জানোয়ার তার চেয়ে খারাপ না, সমস্ত নিকৃষ্ট জানোয়ার শূকরের চেয়েও খারাপ, তাও কিন্তু মানুষ। একটু উদাহরণ দিলেই বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য, নাউজুবিল্লাহ, কাফেরদের মিটিং হইতেছিল না? কথা কয় না? সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফেরের অন্তর্ভুক্ত ছিল না? 100 লাল উট পুরস্কার দেবে, আল্লাহর হাবিবের মাথা মোবারক যে নিয়ে আসবে, নাউজুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়াই গেছিল না? কত বড় কট্টর, কত বড় খারাপ, শেষ আছে কোনো? কিন্তু পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। ওই তরবারি নিয়েই সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রকাশ্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান দিয়ে রাস্তায় নামছিল। কথা ঠিক? বলছিল কাফেরের দলেরা, আমি ওমর মুসলমান হয়ে গেছি, সন্তান যদি কেউ এতিম করতে চাও, আল্লাহ আমি ওমরের সামনে আস। এই স্ত্রী যদি বিধবা করতে চাও, আল্লাহ আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। আচ্ছা এখন জিজ্ঞেস করি বাজানদেরকে, আচ্ছা একটু আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য যেই ওমর গেছিল, তখন তার চক্ষু ছিল 2টা, আর এখন আল্লাহর হাবিব সহ ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নামছে, এখন চক্ষু হইছে 4টা। কয় কি? কয়টা? 4টে হয়েছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য রওনা করছিল, তখন পা ছিল 2টা, এখনো হাত, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, কোনো পার্থক্য? তাহলে এরকম দিন রাত্রে মধ্যে পার্থক্যটার কোথায়? বলে একটা জায়গায় পার্থক্য হয়েছে। বলেন একটা জায়গায়, ওই পার্থক্যের জায়গার নাম হলো কলব। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই কলবের পার্থক্যই হলো আত্মশুদ্ধি। আসতে কয়, এই কলবের পার্থক্যের জায়গার নাম কি? আবার কন। আর ওই কলবের
আত্মশুদ্ধির মাধ্যমেই মানুষের সম্মান বাড়ে এবং মানুষের সম্মান কমে। কথা ঠিক কিনা? আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, এক শ্রেণী আমার বাজানরা এই বাংলাদেশেই ধরেন, যারা 53 বছর দেশ চালাইছিল, ওদের আত্মশুদ্ধি ছিল? আসতে কয় ছিল? আত্মশুদ্ধি যদি থাকতো তাহলে ওই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যেই কাম করতে গেছিল, ওরা তো এই কামই করছে। আসতে কথা ঠিক না বেটি? তাহলে আত্মশুদ্ধি না হওয়া পর্যন্ত একটা মানুষ সুন্দর হয় না, তার নেতৃত্বে একটা সমাজ সুন্দর হয় না, তার নেতৃত্বে এক দেশ সুন্দর হয় না। এই জন্য আত্মশুদ্ধিও ফরজ। আত্মশুদ্ধি কি? আবার বলেন, এটা অনেকে গুরুত্ব দেয় না, এটা গুরুত্ব অনেকে দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন কিসের জন্যে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন তার উম্মতদের আত্মশুদ্ধি করাবার জন্যে। তাহলে এটা লাগবে না লাগবে না? আর একটু জোরে বলেন। আর 4 নম্বরে বলছিলাম জিহাদ। জিহাদ অর্থ কি? তরবারি নিয়া, বন্দুক নিয়া, লাঠি নিয়া পিটাপিটি, মারামারি, খুনাখুনি, এইটার নামই তো জিহাদ। এইটার নামই শুধু জিহাদ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের প্রতিবাদে তোমার যদি শক্তি থাকে, অন্যকে হাত দিয়া ফিরাইয়া দাও। কি দিয়া ফিরাও? আবার বলেন। ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইলা ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এই শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের দুর্বল অবস্থা। তাইলে এই কাজটা কিন্তু ঈমানের সাথে সম্পৃক্ত। আবার বলেন, কাজটা কি? ঈমানের সাথে সম্পৃক্ত। অনেকে তো দরবেশ হইছে, পীর হইছে, মুফতি হইছে, বিরাট কুতুবুল আক্তাব হইছে, কুতুবুল আলম হইছে, বহুত বুজুর্গ হইছে। কিন্তু বাজান, অন্যায়ের প্রতিবাদে তোমার শক্তি আছে, যদি কথা বলা না বলো, তোমার শক্তি আছে হাত দিয়া ফিরাবার যদি না ফিরাও, যদি শক্তি হাত দিয়া মুখ দিয়ে বলার না থাকে, মনে মনে পরিকল্পনাও যদি না করো কিভাবে ফিরানো যায়, তুমি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পরাইতে পারো, 10 বার হজ করতে পারো, কিন্তু বাজান এই হাদিস অনুযায়ী তোমার ঈমান থাকবে না। যালিকা আযআফুল ঈমান। ঈমানের সাথে সম্পৃক্ত। দরবেশ হইছেন, আল্লাহর কাছে দরবেশের কোনো মূল্য আছে? হ্যাঁ। এই জন্য কোন এক কবি বলছিলেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। হে আমার মালিক, ওই বুজুর্গি দরবেশে আমার দরকার নাই, তোমার গোলাম হিসেবে আমাকে কবুল করো। কথা ঠিক না ঠিক? আজকে বাংলাদেশের মধ্যে এত মুসলমান শতকরা 92 জন, এত আলেম, এত পীর, এত মুফতি, এত ইমাম, জুমার দিন মসজিদে মুসল্লি ধরে না, কথা কয় না। কিন্তু এই দেশের মধ্যে 53 বছর যেই নীতি আদর্শ অনুযায়ী দেশ চলছিল, যারা চালাইছে সেই নীতি আদর্শ হলো কুফরি। কথা ঠিক না ঠিক? এই প্রচলিত গণতন্ত্র, এটার প্রবক্তা কে? আব্রাহাম লিঙ্কন না প্রাক্তন প্রেসিডেন্ট? কি বলছে? সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা, তোমার নামাজের মূল্য কি? কথা কয় না। তোমার রোজার মূল্য কি? তোমার অন্য ইবাদতের মূল্য কি? এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে, দরবেশ হইছে, হুজুর হইছে, পীর হইছে, আবার এই নীতি আদর্শ যারা লালন করে তাদের বলে সহযোগিতা করে, আবার তাদের বলে নির্বাচনের সময় ভোট দেয়।
তোমার এই দরবেশি কোরআনে হাদিস অনুযায়ী ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে একজনও বাদ নাই, প্রত্যেকটা মানুষ। আমি বলিনি, আল্লাহ বলছেন, আমি শুনাইছি। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামি, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীদের সঙ্গে ডাকবে। ডাইকে আল্লাহ বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে তোরা সেদিকে চলে যা। আমি বলি না, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোর নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। এই অনেকে তো আমরা ভোট বুঝিও না, না একটা সিলমারি থুইছি যথেষ্ট, একটু চা খাইয়া আবার একটু সেভেন আপ খাইছে ফস, বুঝছে আছে না? আবার বাজারদেরকে বলবো, শুনে ভোট শব্দের অর্থ সহযোগিতা। ভোট শব্দের অর্থ কি? ভোট শব্দের অর্থ মতামত প্রকাশ করা। কথা বলো। ভোট শব্দের অর্থ সহযোগিতা, মানে এখানে বাক্স আসছে, এই বিভিন্ন নীতি আদর্শের বাক্স, আপনার কাছে মতামত চাইছি, তুমি কোন মতামতটা বাস্তবায়ন করতে চাও এই পক্ষে সিল দাও। ভুল কইছে না ঠিক কইছে? হ্যাঁ, এই আমি এই মতামত বাস্তবায়ন করতে চাই, তুমি এইটার পক্ষে তুমি সহযোগিতা করো, এর নাম হইল ভোট। এই জন্য আমার আব্বাজান বলতেন, আমার জীবনে ভোট হওয়ার পরে ভোট দিছি মাত্র কয়েকটা, কারণ ভোট মানে সহযোগিতা। আর আল্লাহ বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমিন। আল্লাহ বলছেন, আস্তে কর। আল্লাহ বলছেন কি, তোমরা ভালো কাজের সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতা করো। এই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র, এটা খুব ভালো কাজ না? এটা ভালো না? তাহলে এইটার যে আপনি সহযোগিতা করলেন, আল্লাহর হুকুম তো ভালোভাবেই মানছেন, মানছেন না? মানেন নাই? তাহলে আল্লাহ বলছে ভালো কাজে সহযোগিতা করো, অসৎ কাজে বিরোধিতা করো। আমি বলি না, আল্লাহ বলছে। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা নাকি এই মানব রচিত কুফরি তন্ত্র মতো বাস্তবায়নের ব্যাপারে সহযোগিতা করেন, এরা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করতেছে। কথা ঠিক? এই জন্য আমার আব্বাজান বলতেন যে, আমি সহযোগিতা ভোট দিলাম, ভোট পাইয়ে ক্ষমতায় পাই, এখন সেমি না চায়, এই ঘুষের আইন পাশ করে, সুদের আইন পাশ করে, সুদের সঙ্গে জড়াইয়ে থাকে, ঘুষের সাথে জড়াইয়ে থাকে, মদের লাইসেন্স পাশ করে, মিথ্যা বিভিন্ন খুন খারাপি করে, চুরি করে। আপনি যদি আজকে ভালো কাজের সহযোগিতায় ন্যাক আশা করেন, তাহলে আপনার সহযোগিতার মাধ্যমে একটা লোক যদি ক্ষমতায় যায়, সেই লোকটা যদি এই খারাপ কাজগুলো করে, তার একটা গুণের অংশ আপনার আমল নামায় যায় না? হ্যাঁ, এইটা শুনলেই তখন অনেকে চোখ বেঁকা হইয়ে যায়, আর আমাদের প্রতি রাগ হইয়ে যায়। আচ্ছা, না বললে জানবেন কেমনে? এরপর কি করবেন না করবেন সেটা আপনাদের বিষয়, আমাদের বলতে তো হবে। আর ভুল হইলে বলবেন, হুজুর ভুল কইতে আছেন। ভুল যদি না হয়, সোজা হইয়া কবরে যাইও, ওখানে কিন্তু কোনো দলের পরিচয় নাই। কেউ যদি পরিচয় দেয় আমি সর্বনায়ের মুরিদ হবে, আমি রসুলপুরের মুরিদ, আমি রাজারবাগ দেওয়ানবাগ, যে সুরেশ্বর মাইজভান্ডার, আমি জৈনপুর ফুরফুরা, আমি আওয়ামী লীগ বিএনপি, আমি জাতীয় পার্টি, এ পরিচয় কবরে চলে? হ্যাঁ, কবরে পুরুষ তিনটা না? সবার জন্য না? পীরের জন্য, মুরিদের জন্য, সবার জন্য না? মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, এই তিন পুরুষের মধ্যে কোথায় পাইছেন? তুমি সর্বনাই, রসুলপুরের, শাসিনাথ, ফুরফুরা, তাবলিগের, জৈনপুরের, এই পাইছেন? তাই যদি না পান, তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো,
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। শোনেন, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি পীর মুরিদ তো বড় মজার জিনিস, বুঝা না? হাদি এত অভাব নাই, সম্মানের শেষ নাই, কথা কয় না। আর এই এমপি মন্ত্রী হুজুরের সামনে মাথাটা নোয়াই দেয়, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। হুজুরের দ্বারে আইসে, হুজুর খুশি, আমার কাছে মন্ত্রী আয়, আমার দ্বারা এমপি আসে। তুমি যে কোন কায়দায় আছো হ্যাঁ খবর আছে? এমপি মন্ত্রী আসে। যখন এই রাজনীতি মাঠে অন্যায় প্রতিবাদ যখন করবেন, তখন ফোনে অত দূরের কথা, সুযোগ পাইলে আপনার মারতেও চাইবে, আপনাকে জেলেও ঢুকাইতে চাইবে। এই কাটাযুক্ত পথ এও কেউ পাইছে না, কথা কয় না। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ বলতেন, বাজান তোমরা তো মনে করছো আমি হুজুরে মনে হয় বোকা, এত কায়দার, এত সম্মান, এত সম্পদ, এত টাকা, এই সব বাদ দিয়া এমন একটা পদ পাইছে লইছে যে এই পদের ভিতরে ঝুঁকির কোনো শেষ নেই। এই পদে যাইয়া আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার বিরুদ্ধে প্রায় 18টার মতো কেস এই বাংলাদেশের ভিতরে হয়েছে না? আসতে কয় হয়েছে না? এমনকি আব্বাজানের গাড়ির উপরে আক্রমণ করিয়া কাজ ভেঙে ফেলাইছে না? আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমিও তো জেলে গেছিলাম। জেলে যাই ওই মোটা রুটি আর ওই পাতলা ডাল, কিন্তু আমিও খাইয়ে আসছি। কথা বলছেন? কি বলছেন? আল্লাহ কত ফজল করিম রহমাতুল্লাহি আলাইহি একদিন দেখতেও যায় নাই, দেখতেও যায় নাই, বলছে আল্লাহ আপনার সফর্দ করে দিলাম। কি তাহলে এক কাঁটাযুক্ত পথ না? কিন্তু এই পথ কেন বেছে নিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত এবং ওদের অন্যায়ের প্রতিবাদে যখন বলছিলেন, তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রস্তাব 3টে নিয়ে গেছিল না? কয়টা? কয় প্রস্তাব? হে মুহাম্মদ, কি চাও? তোমার ধনী মনে চাও ধনী? তাহলে আমরা সিদ্ধান্ত নিছি আরবের সবচেয়ে বড় ধনী তোমাকে বানাইয়া দেব। কি মন চায়? তোমার নেতৃত্ব দিতে মন চায়? আমরা সিদ্ধান্ত নিয়ে আসি আরবের ভিতরে তোমার চেয়ে আল আমিন সত্যবাদী আর কেউ নাই, আমরা তোমাকে আরবের নেতা বানিয়ে দেব। রাজা, কি চাও? সুন্দরী মেয়ে বিবাহ করতে চাও? তাহলে আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব। কিন্তু শর্ত, তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও। এতে আমাদের জন্য সমস্যা নাই, এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এতে কি নাই? সমস্যা নেই। কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবা না। এতটুকু যদি মানতে পারো তাহলে এই 3 শর্ত পুরা, রাজাও হবা, সম্পদের মালিকও হবা, সুন্দরী মেয়ে বিবাহের ব্যবস্থাও হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাব মানছে না? একটু আসতে কই, মানে নাই? বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কি বলছিল? হে কাফেরের দলেরা, আমার এক হাতে যদি সূর্যটা অবাস্তব, তারপরে যদি আমার হাতে দিতে পারো, এক হাতে চন্দ্র অবাস্তব, তারপরেও আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের প্রতিবাদে আমি বলতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা শরীফ থাকতে পারছে? হিজরত করে যায় কই? সেদিনকার তায়েফের ময়দানে আল্লাহ নবী যেখানে আক্রমণ করছে কাফেররা, সেই জায়গাটা দাঁড়াই দেখে আসলাম, গাড়ির ভিতরে থেকে দিকে দেখছি, এবং যেখানে আল্লাহ হাবিব রক্ত জর্জরিত হয়ে গেছে সেই জায়গাটা এখনো বেড়া দিয়ে রাখছে, সেই জায়গা সেদিনও দেখে আসলাম। আল্লাহ নবী অস্থির হইয়া হাঁটতে পারে না, যেই জায়গায় বসছিলেন সেখানে একটা পাথর দিয়া চিহ্ন দিয়ে রাখছেন। যেই বাগানের ভিতরে বসছিলেন, আঙ্গুর বাগান, সেই বাগান যাইয়ে দেখে আসলাম। কি পেট ডলতে লোতে বেহেশতে সবাই শিখেইছে কি না? এই ইসলাম পাইছো কই? এই দরবেশ এই পীরগিরি কোথায় পাইছেন? এই ধোকাবাজি কোথায় শিখছেন? তাহলে আল্লাহ হাবিবের রক্ত মোবারক ঝরলো কেন? দান মোবারক শহীদ হইল কেন? মাথার ভিতরে হেলমেট ভেঙে ঢুকে গেল কেন?
ওদের ময়দানে আল্লাহর হাবিব দাঁড়াই থাকতে পারে না। এক পর্যায়ে যখন জমিনে পড়ে গেছে, মুসলমানরা ধরে উঠেই নিয়ে ওদের পাশে পাহাড়ের গর্তের মধ্যে যখন আল্লাহর হাবিবকে নিয়ে রাখছিল, ওই গর্তটা কাছে যাই দাঁড়াই দেখে আসছে। হ্যাঁ, দিনকে सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। ए अल्लाह नबीर उम्मतरा, ए अल्लाहर হাবিবের নায়েবরা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দিন পরিপূর্ণ, বাড়তি কমতি আর কোনো দিক নাই। ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে যদি 100-এর ভিতরে 100 নম্বর পায়, এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল। আর সব সাবজেক্টে 33 করে যদি নম্বর পায় ছাত্র কিন্তু পাস। কথা কয় না? দিন পরিপূর্ণ, দিনের ভিতরে পুরাপুরি ঢোকার জন্য আমার মালিক হুকুম করছেন কাদেরকে? যারা ঈমান আনছি। জোরে বলেন কথা ঠিক কিনা? বর্তমানে এক শ্রেণী মুসলমান আমার বাজান না, নামাজি আমার বাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? তিনি রাষ্ট্র চালায় না? তা যারা নাকি রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করেন না, খালি পেট ফালেন, আমি সেই বাজানদেরকে বলবো দিন কিন্তু পরিপূর্ণ। আমরা নামাজ পড়ি কেন? আল্লাহর হুকুম পালন করার জন্যে। কথা কয় না? আমরা রোজা রাখি কেন? আল্লাহর হুকুম পালন করার জন্যে। হজ যাকাত আদায় করি কেন? কথা কয় না? বাজান, যেই মালিক নামাজের জন্য হুকুম করছেন, আমার মালিক বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। সেই রব্বুল আলামিন তো বলছেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? নিজে পড়লেই হবে না, নিজে ব্যক্তির দিন অনুযায়ী চললেই হবে না, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দিন প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করার নামই হইল প্রতিষ্ঠা। কি জোরে বলেন কথা ঠিক নেবে? ঠিক। কলবকে পরিষ্কার করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে বসা। এক সাহাবী মসজিদের ভিতরে ঢুকতেছেন। আল্লাহ নবী বলেন তোমরা বেহেশতি লোক দেখতে চাইলে দেখে নাও। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখে এক সাহাবা ঢুকতেছেন, এই ওযু কইরা আসছে, এখনো পানি টপ টপ কইরা পড়ে, বগলের ভিতরে জুতা। পরদিন আল্লাহ রাসূল আবার বলেন বেহেশতি লোক দেখতে চাইলে দেখো। দেখো একই ব্যক্তি মসজিদের দরজা থেকে ঢোকে। তিনি এতদিন বলতেছেন তোমরা বেহেশতি লোক দেখতে চাইলে দেখে নাও, আবার দেখে তৃতীয় দিন ওই এক ব্যক্তি ঢুকতেছে। সাহাবায়ে কেরামদের ভিতরে কৌতূহল জাগলো যে ব্যাপার কি, এই লোক তো বেহেশতি, কোনো সন্দেহ নাই, তাহলে এমন কি আমল করে দেখা লাগবে। সে যাইয়ে তার মেহমান হইল বাড়িতে। প্রথম দিন দেখে যে সে এশার নামাজ পড়ার পরেই এরপরে দোয়া পড়িয়ে ঘুমিয়ে গেছে। আবার যখন সবে সাদে গেছে উঠিয়া আবার ফজরের নামাজ আদায় করে আবার কামে লেগে গেছে। বলে ব্যাপার কি? ব্যতিক্রম আমল তো কিছু দেখি না। তো এই লোকের 3 দিন পর্যন্ত আল্লাহ রাসূল বেহেশতের সুসংবাদ দিল, ব্যাপার কি? জিজ্ঞাসা করে ভাই এর চেয়ে ব্যতিক্রম কোনো আমল আপনার আছে কিনা? বলেন না। তিনি চিন্তিত হয়ে গেল, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার বেহেশতের সুসংবাদ দিল কা? রওনা করলো সাহাবা। ওই আল্লাহর বান্দা বলে ভাই আমার আর একটা আমল আছে। বলে কি আমল বলেন? বলে ভাই আমার অন্তরটা একেবারে পরিষ্কার, আত্মশুদ্ধি। কি? বলে ভাই কাজ হয়ে গেছে, এই কারণেই বেহেশতের সুসংবাদ পাইছেন। কথা কয় না? কি কারণে? এই জন্য হাদিসের ভিতরে আছে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। আল্লাহ রাসূল বলে আমার উম্মতরা তোমাদের ঈমানকে নির্ভেজাল করো, স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো।
যদি তোমরা ইমানকে নির্ভেজাল করতে পারো, অল্প আমল করবা, তোমরা সোজা রাস্তা পাইয়া জান্নাতে চলে যাবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, পর্দা আলের মা বোনেরা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। দুনিয়া যারা নাকি শান্তি চাও বাজান, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুন মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এমপি গিরি দিয়া কি করবা, এমপি মন্ত্রী দিয়া কি করব, সম্পদ দিয়া কি করব, বাড়ি গাড়ি দিয়া কি করবা। মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো, তারপরে একটু মুরাকাবা করো। যেদিন ভিতর থেকে রুটা বের হবে, এখন তাকাইয়া দেখো সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফেলাইয়া রাখছে। মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিবে, একেবারে সোজা প্যাকেট করিয়া ফেলাইয়া রাখবে। এখন তোমার বাড়ি কি কাজে লাগবে, তোমার সম্পদ টাকা কি কাজে লাগবে, তোমার এমপিগিরি কোন কাজে লাগবে, তোমার মন্ত্রীগিরি, পীরগিরি, মুফতিগিরি, তোমার চেয়ারম্যানগিরি, তোমার মেম্বারগিরি, তোমার সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, তোমার কি কাজে লাগবে। বাজান ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছে, হুজুর এলাকার ভিতরে বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজান মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় নিয়ে ফেলাইয়া রাখছে। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ দুনিয়াদার পাগল, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছো। করোনা ভাইরাসের সময় দেখছো বাজান, সন্তান বাপকে ফালাইয়া পালায়, বাপ সন্তানকে ফালাইয়া পালায়, স্ত্রী স্বামীকে ফালাইয়া পালায়, স্বামী স্ত্রী ফালাইয়া পালায়, আত্মীয় স্বজন সব ভাগে। ওই সময় দিনদার আল্লাহওয়ালা মানুষ জানের ঝুঁকি নিয়ে আশরাফুল মাখলুকাত মানুষ এরকম পইরা থাকবে, তার দাফন কাপন হবে না। তখন তারা তাদের গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা নামাজ পড়াইয়া কবরে রাইখা দোয়া করে। কথা কয় না? বলেন কথা ঠিক না বেঠিক? কার জন্য পাগল হইছ বাজান? বাংলাদেশের ভিতরে এক বড় ব্যাংকার ধনী বাজান মারা যাওয়ার পরে 2 ছেলে ওই ব্যাংকার লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখছে। ওদিকে 2 সন্তান তার সম্পদ নিয়ে মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়াঝাটি করে। ওদিকে বাপের লাশের কোনো খবর নাই, ওদিকে ফুইলে পয়সা যাওয়ার উপক্রম। বাজার এলাকার মানুষ তাজা ধইরা তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করলো। কার জন্য সম্পদ রেখে যাও? যদি সন্তান দিনদার না হয়, তোমার সন্তান নিয়ে আরে তোমার মাল নিয়ে মারামারি কাটাকাটি করবে, কিন্তু তোমার অন্ধকার খবর কিন্তু নিবে না। ওই খবর যদি আমার মাওলা খবর না নেয়, ওই কবরে তো কোনো উপায় থাকবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি বলে না, আল্লাহ রসুল বলছেন, হে আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।
এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে তেসআতুন ওয়া তেসঈনা তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত কাদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই সাপ এমন বিষধর হবে, আমি বলি নাই, কোনো মোল্লা মৌলবী কোনো আলেম বলে নাই, আল্লাহর রাসূল বলছেন, আমি শুনাই। আল্লাহর হাবিব বলেন, ওই সাপ এমন বিষাক্ত ধার হবে, যদি দুনিয়ার দিকে মুখ কইরা ফুক দিত, গাছপালা মাথা জাগাইতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। নাফরমান যখন ডানের দিকে তাকাইবে, দেখে মাটি, বামের দিকে তাকাইয়া দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন কাউকে না দেখে আল্লাহকে ডাকবে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলে, নেমো খারাপ, দুনিয়ার ভিতরে তোকে আমি পাঠাইছিলাম পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে। আমহিল হুম রুয়াইদা, স্বাধীনতা তোকে আমি দান করছিলাম, স্বাধীনতা দান করে হাদাই না হুম নাজদাইন, আমি তোদেরকে দুইটা রাস্তা দেখাইয়া দিছিলাম। একটা রাস্তায় চললে আমার চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত, আর যদি এই রাস্তা বাদ দিয়ে তুই এই রাস্তায় চলো, তোর জন্য এমন শান্তির জায়গা জাহান্নাম। আমার সমস্ত নেয়ামত ভোগ করছিলি, আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া তুই দেখছো, আমার দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছো, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা কইরা সার্টিফিকেট উপার্জন করছো, এই ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা টাকা পয়সা সম্পদের মালিক হইছো। আমার দেওয়া নেয়ামত আর সব ভোগ কইরা স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে না কইরা, যেরকম দুনিয়া আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। আমাকে শত শত বছর ডাকবি, একবার আর তোর ডাকে সারা দিব ও না। এ কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাজানদেরকে হলো আমি বলি নাই, আল্লাহ রসুল বলছেন, আমি শুনাইতে আসি বাজান। হে বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালের আমার মা বোনেরা, মাঝে মাঝে একটু চিন্তা করো। 1550-1400 বছর হয়ে গেল কোরআনুল কারীম নাযিল হইল। সেই কোরআনুল কারীমের শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ হিসেবে ঘোষণা করলো, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে আছে, কেউ ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যারাই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে, তারাই কিন্তু কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। বাজান কোরআনুল কারীমের ভিতরে যা যা বলছে, যত বৈজ্ঞানিকরা আবিষ্কার করে দেখে সব ঠিক। আমার মালিক সূর্য সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বলছেন,
বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বৈজ্ঞানিকরাও বলে ওয়াশামসু তাজরি লিমুস্তাকরিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান। এখন বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে আসলে সূর্য তার কক্ষপথে চলে। বাজান কুরআনুল কারীমের মধ্যে আমার মালিক বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এখন বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে যখন রিসার্চ করলো, দেখে কোরআনুল কারীমের মধ্যে যা যা বলছে কোরআনুল কারীম সব পুরাপুরি মিলে যায়। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে জীবন শেষ হইয়া যায়। যার যত বয়স হইয়া গেল পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। কি জোরে বলেন, কথা ঠিক না বেঠি? কিয়ামতের ময়দান একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই কাম লাবিসনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াউমান আও বাউযা ইয়াউম, একদিন অথবা একদিনের হয়তোবা কিছু অংশ আমরা ছিলাম। আর একজনে বলবে ভাই না না, ফাসআলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম, ঢুকলাম এবং বের হইলাম, এরকম মনে হয়েছে আমার কাছে দুনিয়া। কথা ঠিক না বেঠিক? এ মুরব্বী আমার বাবারা, একটু মাঝে মাঝে নিরিবিলি চক্ষুটা বন্ধ করো, পিছনের দিকে একটু তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, দাঁতগুলা পইড়া গেল। কত লোক নিয়ে একসঙ্গে চার টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আখারে এখন বাজারে যাইয়া সেই লোকগুলাকে আর দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়। তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমাইয়া রইল, আমার আব্বাও ঘুমাইয়া রইল, আমার পড়শির আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল, খবর দিতেও পারল না, নিতেও কিন্তু পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আল্লাহর বান্দারা, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? কিন্তু একবার যদি খোদা না কাজটা কবরে যাইয়ে কেউ ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িরা দেখেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন তারা কিভাবে আখিরাতের ব্যাপারে চিন্তা করত, তারা কিভাবে দুনিয়ায় থাকা অবস্থায় কানতে কানতে তারপর মাওলার কবরে গেল। বাজান জান থাকতে, হুঁশ থাকতে আমার মালিকের হুকুমের বিরুদ্ধাচরণের কাছেও যায় নাই, আল্লাহর হাবিবের নবীর তরিকা ছাড়ে নাই। কে ভালো বলবে কে মন্দ বলবে চিন্তাও করে নাই। তারা চিন্তা করছে আমার মাওলা কোন কাজে খুশি আর কোন কাজে বেজার। যেই কাজে খুশি ছাড়বো না, যেই কাজে বেজার জীবন গেলেও চলবো না।
এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে, আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, তোরই চোখে পানি নিয়ে কলম নরম কইরা মাওলার কবরে যাবে। কিন্তু শয়তান এবং নফস তোমার আমার পিছনে শত্রু হিসেবে কাজ করে। এই শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। হে আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, যারা আল্লাহর খাস বান্দাদের সঙ্গে হক তরিকার সঙ্গে যারা জড়াইয়া আছে, তাদের আমল আখলাকের দিকে তাকাইয়া দেখো। আর যাদের হক তরিকা হক আল্লাহর বান্দাদের সঙ্গে জড়াইয়া নাই, তাদের আমল আখলাক, তাদের চরিত্রের দিকে তাকাইয়া দেখো। দিন আর রাত্র পার্থক্য। বাজান, কবরে কত কোনো দলাদলি নাই, কোনো পীরের পরিচয় নাই, কোনো টাকার গরম নাই, কোনো ক্ষমতার গরম নাই। মা পেলে যখন মাওলাই নিয়ে আসছেন, আমার মালিক বড় মায়ার মালিক, দরদ দয়ার মালিক। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, গুনাহ যদি পাহাড় পরিমাণও হয়, এমনকি শিরিকের মতো যদি গুনাহ হয়, যদি মালিকের কাছে মাপ চাইতে পারো, খালেস তওবা করতে পারো, মালিক শুধু মাপ করবেন তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকির দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটা মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ, আমাদের ছেলেও মরে নাই, আমাদের মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের আম্মা আব্বা, দাদা দাদু, নানা নানা, আত্মীয় স্বজন, ওই অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে, সবাই দয়া মায়া করে কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করে আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করে আল্লাহ। ফিলিস্তিনকে মুসলমানদেরকে আপনি বিজয় দান করে আল্লাহ। জালেম ইহুদি, খুনি ইহুদি, আল্লাহ, ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, নাহলে ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। ওদের যারা সহযোগিতা করতেছে, ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দিয়ে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।